আসসালামু আলাইকুম গাইস। 1971 সালে আমাদের একদিকে চলছিল হচ্ছে স্বাধীনতা যুদ্ধ এবং আরেকদিকে হাজার কিলোমিটার দূরে গোপন রিপোর্ট পাঠাচ্ছিল আমেরিকান সেন্ট্রাল এজেন্সি সিআইএ। সো গাইজ, আপনারা সবাই জানেন সিআইএ হচ্ছে আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা, আর যেটি হচ্ছে ফরেন সিকিউরিটি নিয়ে বা ফরেন ট্রেড নিয়ে কাজ করে, আমেরিকার বিভিন্ন কাজ টাজ করে আর কি, আমেরিকার স্বার্থ রক্ষার্থে। সো গাইজ, এই রিপোর্টগুলো অনেক পরে এসে ডিক্লাসিফাইড হয়েছে এবং ডিক্লাসিফাইড মানেটাও আপনাদেরকে বলতে দিই। ডিক্লাসিফাইড মানে হচ্ছে কোনো একটা ডকুমেন্ট বা নথি গোপন ছিল এত বছর, হঠাৎ করে সাডেনলি যেটা হচ্ছে আপনার এখন আর গোপন নাই, সবাই দেখতে পারবে বা উন্মুক্ত করা হয়েছে, এটাকে বলা হয় ডিক্লাসিফাইড ডকুমেন্টস। আর ক্লাসিফাইড মানে হচ্ছে গোপন ডকুমেন্টস আর কি। এই ডিক্লাসিফাইড ডকুমেন্টস এমন কিছু তথ্য আছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যেটা আসলে আমরা অনেক বাংলাদেশি জানি না আর কি। সো গাইস, শুরু করা যাক। আমি আছি মেহেদী হাসান আপনাদের সাথে নিউ ইয়র্ক সিটি থেকে। লেটস গো। আমরা সবাই জানি যে 25শে মার্চ ছিল আমাদের জন্য একটু কালো রাত। আমাদের দেশে জেনোসাইড বা গণহত্যা চালানো হয়েছে। পাকিস্তানি হানাদা বাহিনীরা ওরা হচ্ছে সবকিছু ধ্বংস করে ফেলছে ধরতে গেলে। অনেক মানুষকে খুন করছে তারা, অনেক নির্বিচারে অনেক। কিন্তু এই যে পাকিস্তানিরা যে 25শে মার্চ যে হামলাটা চালাইলো, 25শে মার্চের আগে কিছু বিগ ব্রাদার্স আছে যারা আসলে পুরো ঘটনাটি জানতো যে 25শে মার্চ হামলা হতে যাচ্ছে। 25শে মার্চ সম্পর্কে আসলে সবাই জানেন যে 25শে মার্চ আসলে আমাদের উপর কিরকম গণহত্যা চালানো হয়েছিল এবং এটি একটি অন্ধকার রাত ছিল আমাদের জন্য। কিন্তু এতক্ষণ যে ডকুমেন্টস, ডিক্লাসিফাইড ডকুমেন্টস এর কথা বললাম, এই ডকুমেন্টস এর বেস অনুযায়ী আমেরিকান সিআইএ এবং ডিপ্লোম্যাটরা আগে থেকে সবই জানতো 25শে মার্চের আগে থেকে যে আমাদের উপর আসলে কি হামলা চালানো হবে। Yes, I'm talking about the famous Archer Blood telegram, যেখানে স্পষ্ট লেখা ছিল we are witnessing a genocide। এবং এই যে জেনোসাইড শব্দটি, এটি আসলে কোনো ইউটিউবার বা র্যান্ডম কোনো সাংবাদিকের লেখা ছিল না, এটি স্বয়ং মার্কিন ডিপ্লোম্যাটদের নিজেদের লেখা রিপোর্ট। এখানে সবচেয়ে কঠিন একটি প্রশ্ন কিন্তু আসলে তারা যে আমেরিকা আসলে জানতো পাকিস্তান বাংলাদেশে হামলা চালাবে 25শে মার্চ, তবুও তারা কেন সতর্ক করলো না অথবা কেন কোনো অ্যাকশন দিল না এটা থামানোর জন্য? এর পিছনে খুবই ইন্টারেস্টিং একটা রিজন আছে যে আমেরিকা আসলে স্বার্থের জন্য কি কি করছে। সো গাইস, কোল্ড ওয়ারের সময়, ঠিক ওই একই সময় চলছিল হচ্ছে কোল্ড ওয়ার। ওই কোল্ড ওয়ারের সময় পাকিস্তানের সাথে আমেরিকার বন্ধুত্ব খুবই ভালো ছিল। সো কেন এটা? পাকিস্তানের যে মিলিটারি বেস, এই মিলিটারি বেস ইউজ করতে হচ্ছে আমেরিকা বেসিক্যালি। সো গাইস, এই মিলিটারি বেসটা সিআইএ ব্যবহার করতে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের এগেইনস্টে, যেটা বর্তমানে রাশিয়া। এখানে একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশের এরকম ভয়াবহ ট্র্যাজেডি এবং বিশ্ব রাজনীতি কিন্তু খুব একসাথে চলছিল, এমন একটা মোমেন্ট আসলে। কোল্ড ওয়ারও চলছিল আর বাংলাদেশের এই ট্র্যাজেডি, আমাদের মুক্তিযুদ্ধেরও কাছাকাছি আমরা চলছিলাম তখন। 1971 সালের ডিসেম্বরে আমেরিকার হচ্ছে 7th ফ্লিট, যেটাকে বলা হয় নৌবহর, মানে 60টি জাহাজ। যদি সোজা বাংলায় আমি হচ্ছে খুলে বলি, তো সপ্তাহ নৌবহরটা হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতেছিল। বাংলাদেশে এটা নিয়ে আসলে অনেক গল্প আছে, কিন্তু ইউএস এর নেভি রেকর্ডস বলে যে এটা আসলে পলিটিক্যাল প্রেসার ছিল। যে মুভটা ওরা দিছে 7th ফ্লিট নিয়ে, যে নৌবহরটা নিয়ে ওরা যে যাচ্ছিল, এটা হচ্ছে শুধুমাত্র প্রেসারের জন্য। ওদের আসলে যুদ্ধের অংশ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না এবং অংশ তারা নেয়ও নাই। কিন্তু আমেরিকান নেভি বলে যে তাদের রেকর্ডে দেখায় যে এটা আসলে ছিল পলিটিক্যাল প্রেসার মুভ, তাদের যুদ্ধ অংশ নেওয়ার ডিরেক্ট কোনো প্ল্যান ছিল না। অর্থাৎ তারা এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু যুদ্ধে আসলে অংশ নেয়নি। এখানে আসে সবচেয়ে একটা কন্ট্রোভার্সিয়াল পার্ট হচ্ছে, অনেকে বিশ্বাস করে এবং অনেকে বলে যে 1975 সালের 15ই আগস্ট যে ঘটনাটা ঘটছে, সো তার মধ্যে সিআইএ এর কোনো ইনভলভমেন্ট ছিল কিনা। এখন পর্যন্ত এমন কোনো ডিক্লাসিফাইড মানে ওপেন কোনো ডকুমেন্ট পাওয়া যায় নাই যেটার মধ্যে আসলে ক্লিয়ারলি স্টেটেড আছে যে সিআইএ এর সাথে ইনভলভ। সো এরকম কোনো ডকুমেন্টস নাই এখন পর্যন্ত। জাস্ট লাইক আগের যে ইনফরমেশন গুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে সবই ডিক্লাসিফাইড ডকুমেন্টস এর উপর নির্ভর করে আমি আপনাদেরকে বলছি। তবে এখন যেটা আমি বললাম আপনাকে, এটা কোনো ডিক্লাসিফাইড ডকুমেন্টস নাই, কিন্তু অনেকে বিশ্বাস করে যে সিআইএ 15ই আগস্টের সাথে ইনভলভ। এখানে সিআইএ কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল মুভমেন্টটা খুব ভালো করে ফলো করতো এবং ওয়াশিংটনের
রিপোর্টও পাঠাতো, কিন্তু কোনো প্রমাণ নাই কোনো কিছুর, কোনো ডিক্লাসিফাইড ডকুমেন্টস নাই। সো গাইজ, এই জন্য ইতিহাসবিদরা বলেন উই ডোন্ট নো এভরিথিং ইয়েট, আমরা সবকিছু জানি না এখনো। তার মানে হতেও পারে এখানে অনেক কিছু আছে, আবার এমনও হতে পারে এখানে আসলে কিছুই নেই, বিকজ প্রমাণ ছাড়া আসলে আইন চলে না। কিন্তু একটা জিনিস দেখেন আপনি, ইতিহাসের আসলে অনেক কিছুই অজানা এখন পর্যন্ত। কিছু জিনিস আমরা জানি, কিছু জিনিস জানি না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে দ্য ট্রুথ অলওয়েজ লিভস এ ট্রেস। সত্য সবসময় কোনো না কোনো একটা ছাপ রেখে যায়। সো গাইজ, এটা ছিল আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধের ছোট একটি পার্ট, এবং আশা করি সবার ভালো লাগছে। সো গাইজ, এরকম আরও যদি আপনি হিস্টোরিক্যাল ইভেন্ট সম্পর্কে জানতে চান, সবাই শেয়ার দিয়ে দিবেন এবং লাইক এবং মাস্ট ফলো দি পেজ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন নেক্সট ভিডিও।